জান্নাতে পুরুষরা হুর পেলে নারীরা কি পাবে? জান্নাতে পুরুষরা হুর পেলে নারীরা কি পাবে? জান্নাতে পুরুষরা হুর পেলে নারীরা কি পাবে? জান্নাতে পুরুষেরা ৭০ জন হুর পাবে। কিন্তু নারীর জন্য কি আছে? বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রশ্নের উত্তরে যেটা পাওয়া যায় তা হল নারীরা তার দুনিয়ার স্বামীকে পাবে। পুরুষের জন্য ৭০ জন হুর আর নারীর জন্য দুনিয়ার স্বামী। নারীদের ভাগে তো কম দেওয়া হয়ে গেল। এর চেয়ে বড় প্রশ্ন হল ৭০ জন হুরের কাছে নিজের স্বামী যাচ্ছে, এটা একজন নারী কিভাবে মেনে নিবে? দুনিয়াতে নারীরা তো বেশিরভাগ ক্ষেত্রেই বঞ্চিত, জান্নাতেও কি তারা বঞ্চিত হবে? বিষয়টি বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে কোন চরিত্রের লোকেরা জান্নাতে যাবে। যখন আদম হাওয়াকে দুনিয়াতে পাঠানো হয়েছিল তখন দুনিয়াটা স্বর্গের মতনই ছিল। কোলাহল, পরিবেশ দূষণ, রোগবালাই, হিংসা, চুরি, ডাকাতি, মারামারি, খুন, ধর্ষণ এসব কিছুই ছিল না। ধীরে ধীরে মানুষ দুনিয়াকে আজকের মতন বানিয়ে ফেলেছে। দুনিয়া তো ক্ষণস্থায়ী, জান্নাত অনন্তকালের জন্য। দুনিয়ার সব মানুষকে যদি একসাথে জান্নাতে ঢোকানো হয় তাহলে ওখানের পরিবেশ নষ্ট করে ফেলতে বেশি দিন লাগবে না। একজন আরেকজনের জমি দখল করবে, একজন আরেকজনের হুরকে ধর্ষণ করবে, ইত্যাদি। দুনিয়ার জীবন। দুনিয়াতে যাদের আকাম করে অভ্যাস আছে তারা জান্নাতে গেলেও আকামই করবে। এজন্যই বাছাই করা সৎ চরিত্রের আকাম কুকাম মুক্ত লোকই জান্নাতে প্রবেশ করবে। যদিও জান্নাতে প্রবেশের প্রথম শর্ত হল ঈমান, আর ঈমানদার লোক অসৎ চরিত্রের হয় না। জান্নাতের নারী পুরুষ উভয়ই হবে উত্তম চরিত্রের অধিকার। আসুন এই প্রসঙ্গে কোরআন হাদিসের আলোকে কিছু কিছু উত্তর জেনে নেওয়া যাক। জান্নাতি নারীর জন্য পুরুষ হুর থাকবে আর জান্নাতি পুরুষের জন্য নারী হুর থাকবে, এটা কতটুকু সঠিক? যে মহিলার বিয়ে হয়নি তাহলে তার জন্য অনুমতি আছে, সে ইচ্ছে করলে জান্নাতি কোনো অবিবাহিত পুরুষকে বিয়ে করতে পারবে। আর না চাইলে পুরুষ হুর আল্লাহ তাআলা সৃষ্টি করে তার সাথে বিয়ে করিয়ে দিবেন। মাজমাউল ফতোয়া 15-3। দুনিয়ার কোনো বিবাহিত নারী যদি জান্নাতি হয় কিন্তু তার স্বামী যদি জাহান্নামী হয় তাহলে সে নারীর কি জান্নাতি হুর পুরুষ থাকবে? থাকলে তার সংখ্যা হাদিস অনুযায়ী কত? আবার তার স্বামী যদি কোনো সময় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয় তাহলে সে কি তার দুনিয়ার স্ত্রীর সাথে মিলিত হবে? হলে ওই স্ত্রীটির আগের পুরুষ হুর দের ব্যাপারে সিদ্ধান্ত কি? জাহান্নাম থেকে মুক্তির পর স্বামীর সাথে মিলিত হবে জান্নাতি স্ত্রী। আর যদি স্বামী চিরস্থায়ী জাহান্নামী হয় তাহলে তার এখতিয়ার থাকবে, সে ইচ্ছে করলে অবিবাহিত জান্নাতি পুরুষও বিয়ে করতে পারে অথবা পুরুষ হুরও বিয়ে করতে পারে। একজন নারী একাধিক হুর পুরুষ পাওয়ার কথা সহিহ সনদে কোথাও বর্ণিত আছে কিনা আমাদের জানা নেই। তাহলে সে নারীর কি জান্নাতি হুর পুরুষ থাকবে? আর হাদিসের আলোকে তার সংখ্যা কত? আর একজন জান্নাতি পুরুষের বিবাহিত স্ত্রীও জান্নাতি হলে তার স্ত্রী কি হুরদের সর্দার হয়ে শুধু তার স্বামীকেই পাবে না, স্বামীর সাথে সাথে আরও পুরুষ হুর পাবে? পেলে তার সংখ্যা কত? মহিলাদের ক্ষেত্রে একাধিক পুরুষ পাওয়ার কথা সহিহ সনদে আমাদের দৃষ্টিতে পড়েনি। প্রসঙ্গ, নারীরা বেহেশতে কি হুর পাবে এবার দেখা যাক দুনিয়াতে নারী ও পুরুষের কেমন চাহিদা থাকে। আগেকার দিনে রাজাতন্ত্র চালু ছিল। রাজা ছিল সবচেয়ে শক্তিমান। রাজার কথাই ছিল আইন। কাউকে বিনা কারণে মেরে ফেললেও কারো কাছে কৈফিয়ত দিতে হতো না। এমন রাজাদের ইতিহাস সবাই জানি। তাদের থাকত ডজনখানিক বউ, কয়েকশত রক্ষিতা, বাইজি ইত্যাদি। এর পরেও কোনো সুন্দরী মেয়ে দেখলে তাকে তুলে এনে ধর্ষণ করত। ইতিহাস ঘেঁটে দেখুন, অনেক সময় এমন হয়েছে যে কোনো রাজ্যের রাজ্য ক্ষমতায় একজন নারী থাকে। রানী থাকে রাজার ভূমিকায়। পুরুষের চেয়ে নারী শাসকেরা যুদ্ধ, অত্যাচার, শোষণ ইত্যাদি কোনোটাই কম করেনি। কিন্তু এমন কি কোনো উদাহরণ আছে যে ক্ষমতাশীল রানীর ১ ডজন স্বামী ছিল বা তার হারেমে শখানেক পুরুষ যৌনকর্মী ছিল? এমন কি কোনো উদাহরণ আছে যে ওই রানী পথে একটা জোয়ান ছেলে পেয়ে তাকে জোর করে ধরে নিয়ে গেলেন ধর্ষণ করার জন্য? না, এমন উদাহরণ নেই। কারণ এমন করাটা ওই রানীর জন্য অপমানজনক। ইচ্ছে থাকলেও তিনি সেটা করতে পারেন না। একজন জান্নাতি নারীর মর্যাদা হবে দুনিয়ার সকল রানীর উপরে। কোনো পরপুরুষের সংস্পর্শে যাওয়াটা তার জন্য চরম অপমানজনক। তাছাড়া এক পুরুষে মন ভরে না এমন নারী তো জান্নাতে পাওয়া যাবে না। জান্নাতে উন্নত চরিত্রের পুরুষ ও নারী থাকবে। এক পুরুষে মন ভরে না এমন নারীর স্থান জান্নাত নয়। জান্নাতের নারীরা এমন মর্যাদা সম্পন্ন হবে যে অন্য পুরুষের সংস্পর্শে আসাটা তার জন্য অপমানজনক।
জান্নাতের নারীরা তার স্বামীর সাথে থাকবে। অবিবাহিত হলে তাকে বিয়ে দেওয়া হবে। এরপরেও যদি কোনো নারী একাধিক পুরুষ চায়, তাকে অবশ্যই সেটা দেওয়া হবে। কিন্তু জান্নাতি কোনো নারীর এমন ইচ্ছেই হবে না। তথ্য সংগ্রহকারীর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে এমন আরও সুন্দর সুন্দর লেখা উপহার দিতে সাহায্য করেন। আমিন।